হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রাথমিক 2017 এবং 2022 প্রশ্নভুল মামলার বিষয়ে। তো এই মুহূর্তে এই মামলার অবস্থান কোথায় রয়েছে, কতগুলো প্রশ্ন ভুল রয়েছে, নম্বর কি বাড়তে চলেছে, পর্ষদ থেকে আবার নতুন এক্সপার্ট নিয়োগ নিয়ে কি বলছে, মামলার পরবর্তী শুনানি কবে, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সামনে আমি ব্যাখ্যা করব। তো তার আগে বলে রাখি, যদি এই ধরনের আপডেটগুলো পেয়ে বা নিউজ তথ্যগুলো পেয়ে যদি সকলে উপকৃত হচ্ছ, তো অবশ্যই বলবো চ্যানেলে পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। আর প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে অবশ্যই কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে। ওখানে কিন্তু সমস্ত আপডেট তথ্য কিন্তু দেওয়া হয়। তো চলো, আজকে যে বিষয়, যে 2017 এবং 22 প্রশ্নভুল মামলার কী আপডেট আসছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো দেখো, বিষয়টা হচ্ছে 2017 এবং 2022 স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু অনেকগুলো ক্যান ফাইল হয়েছে এবং মোর দেন কিন্তু 25+ কিন্তু ক্যান ফাইল এখন পর্যন্ত হয়ে গেছে। এবং এখানে কিন্তু যে মূল বিষয় সেটা হচ্ছে, দেখো দেওয়া রয়েছে, যেটা এর আগে শুনানি হয়েছিল সেটা হচ্ছে 20 তারিখে, অর্থাৎ 20 তারিখে সিরিয়াল নাম্বার 1-এ কিন্তু কোড নাম্বার 8-এ কিন্তু এই মামলা নিয়ে শুনানি ছিল, যেটা মূল মামলা হচ্ছে ম্যাট 917/2024, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স। এখানে মূল বিষয় যেটা হচ্ছে, সেটা 2017 এবং 22 যে প্রশ্নভুল মামলা, সেখানে অনেকগুলো প্রশ্ন ভুল, 17 ক্ষেত্রেও নাকি অনেকগুলো ভুল রয়েছে। জানি না এখনও পর্যন্ত কতগুলো তথ্য সঠিক বা কতগুলো প্রশ্ন ভুল বা ঠিক রয়েছে। তো ক্যান ফাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট ক্যান ফাইল যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যান ফাইল নাম্বার 26 পর্যন্ত কিন্তু এই মামলার শুনানি হয়েছিল। তো আবার নতুন করে ক্যান ফাইল যুক্ত হতে চলেছে। তো এই মামলা এর আগে যেটা শুনানি হয়েছিল 20 তারিখে, সেটাতে কী বলা রয়েছিল না, এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে। যেটার মূল বিষয়, যে এই মামলার শুনানি হয়েছিল বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তো এই মামলা নিয়ে যখন পর্ষদের তরফ থেকে বিষয়গুলো উপযুক্তভাবে পেশ করা হয়, এবং সেই সময়ে কিন্তু যে মামলাকারীরা রয়েছে, অর্থাৎ প্রশ্নভুলের বিরুদ্ধে যারা এই কেসটা করেছিল বা দিয়েছিল আর কি, সেখানে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে দ্য রেজুলেশন অফ দ্য এক্সপার্ট কমিটি অন ল্যাঙ্গুয়েজ টু, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স। এই যে এই বিষয়গুলোর উপরে কিন্তু এক্সপ্রেসিং দেয়ার ইনএবিলিটি টু এক্সামাইন সাম অফ দ্য এলিগেন্ট কোয়েশ্চেন সেট ফ্রম পেডাগোজি ডোমেন শ্যাল বি প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিয়েন্টস অর বোর্ড অ্যান্ড অ্যাডজারেন্ট ডেট। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 2017 এবং 22, যেখানে কিন্তু বিশেষ করে ইংরেজি, ম্যাথ, এই ল্যাঙ্গুয়েজ টু এই বিষয়গুলোতে এবং কিছু প্যাডাগজিক্যাল পার্টে কিন্তু প্রশ্ন ভুল রয়েছে। তো অনেকেই বিভিন্নভাবে বলা হয়েছে, কোনো জায়গাতে 24টা, কোনো জায়গাতে আবার 23টা, কোনো জায়গাতে আবার 7টা, এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নভুল মামলার কিন্তু করেছে আর কি ক্যান ফাইল। তো এই মুহূর্তে যে বিষয় সেটা হচ্ছে, এই মামলার অ্যাডজারেন্ট ডেট একটা কিন্তু দেওয়া হয়েছে, যেখানে কিন্তু পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে অনেক কিছু প্রশ্ন রয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় পর্ষদ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যারা এক্সপার্ট কমিটিতে গঠন করা হয়েছিল, সেখানে সেখানে কিন্তু তারা সমস্ত কিছু আপডেটটা, মানে প্রশ্নগুলো কিন্তু যাচাই করতে পারছে না, যে 7টা প্রশ্ন নিয়ে এখনও কিছু ডাউট রয়েছে। তো তখন কিন্তু বিচারপতিদের তরফ থেকে বলা হয় যে আপনারা যদি পারছেন না, তো অবশ্যই আমাদের তরফ থেকে কিন্তু এক্সপার্ট কমিটি তৈরি করে দেওয়া হবে এবং সেই মোতাবেক যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেটা নিয়ে কিন্তু যাচাই করা হবে। তো সংবাদ মাধ্যমে এই মুহূর্তে এই আপডেট নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এসছে। তো এটা কিন্তু দেখো, যেটা বিষয়টা সেটা হচ্ছে দ্য ম্যাটার স্ট্যান্ডস অ্যাডজারেন্ট টিল 27 জুন 2025, অর্থাৎ পর্ষদকে যে বিষয়টা বলা হয়েছিল যে এই প্রশ্নভুল মামলায় যে খতিয়ে দেখার জন্য যে এক্সপার্ট কমিটি, সেখানে কিন্তু একটা অ্যাডজারেন্ট ডেট দেওয়া হয়েছিল, যেটা 27 জুন পর্যন্ত 2025। এই ডেট পর্যন্ত কিন্তু এই মামলা এখন পর্যন্ত শুনানি হবে না, এতদিন কিন্তু সময় দেওয়া হয়েছে। তারপর কিন্তু নেক্সট হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং এই প্রশ্নমূল মামলায় কতগুলো ভুল হতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। তো দেখো, এখানে যেটা সংবাদ মাধ্যমের দ্বারা বা নিউজের দ্বারা কি বলা হচ্ছে না, টেট প্রশ্নভুল সংক্রান্ত মামলা হাইকোর্টে গঠিত কমিটিতেই মতানৈক্য, অর্থাৎ মতের কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কী বলা রয়েছে না, 2017 এবং 2022 সালের প্রাথমিকের টেট প্রশ্নভুল সংক্রান্ত মামলায় হাইকোর্ট গঠিত কমিটির মধ্যে তৈরি হলো মতানৈক্য। 2022 সালের 24টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন নিয়ে কমিটিতে পর্ষদ সদস্যরা বাকিদের সঙ্গে একমত হতে পারেননি, অর্থাৎ 2022-এ অনেকগুলো প্রশ্ন রয়েছে, যার মধ্যে 7টি মাত্র প্রশ্ন, যে 24টি প্রশ্নের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো এক্সপার্ট কমিটি ঠিক হিসাবে বেছে নিয়েছে,
আদৌ এটার রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত পেশ করা হয়নি। তো বাকি যে 7টি প্রশ্ন সেটা নিয়ে ঠিক হবে নাকি ভুল হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত যে এক্সপার্ট কমিটি ছিল পর্ষদের তরফ থেকে সেখানে কিন্তু ঠিক করতে পারেনি। 2017 এবং 2022 সালের প্রাথমিকের টেটে প্রশ্নভুল সংক্রান্ত মামলায় হাইকোর্ট গঠিত কমিটির মধ্যে তৈরি হলো মতানৈক্য। 2022 সালে 24টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন নিয়ে কমিটিতে পর্ষদ যে সদস্যরা রয়েছেন তো বাকিদের সঙ্গে একমত হতে পারেনি, ফলে আদালতে কমিটির সদস্য পরিবর্তনের আবেদন করেছে পর্ষদ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে পর্ষদও কিন্তু চাইছে এরপর কমিটির মধ্যে যে সদস্য সেখানে কিছু পরিবর্তনের জন্য। অর্থাৎ বিচারপতি তখন সোমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরবর্তী শুনানির দিন রেজলিউশনের কপি জমা দিতে কিন্তু বলা হয়েছে এখানে। তারপর বিশেষজ্ঞ কমিটির সদস্য পরিবর্তন বা সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে কলকাতা আদালত। উল্লেখ্য 2017 এবং 2022 সাল যথাক্রমে 23টি 2017 সালে এবং 24টি প্রশ্ন 2022 সালে ভুল থাকার যে অভিযোগে সেটা কিন্তু হাইকোর্টে মামলা হয়। এই মামলায় 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটির সদস্যরা। 2017 সালের ক্ষেত্রে কোনো সমস্যা না থাকলেও 2022 সালের ক্ষেত্রে কিন্তু 7টি প্রশ্নে একমত হতে পারেননি কমিটির সদস্যরা। তো এখানেই কিন্তু 2022 সালের প্রশ্নগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য উঠে আসছে। তাহলে কি আদৌ 2022 সালে যেহেতু এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি তাহলে কি নাম্বার বাড়তে চলেছে, বা যদি নাম্বার বাড়ে তাহলে কত নাম্বার বাড়বে, এবং সেক্ষেত্রে কি আরও অনেক চাকরি প্রার্থী কি পাস করতে চলেছে, এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে এই মুহূর্তে। এদিন পর্ষদের সদস্যের তরফে আইনজীবী দাবি করেন এই কমিটিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ নয়, অর্থাৎ এক একটা বিষয়ের জন্য যে এক্সপার্ট বিশেষ করে থাকা দরকার সেটা কিন্তু নেই, তাই সদস্য বলছে বদল করা হোক। মামলাকারীদের তরফে জানানো হয় এক্ষেত্রে রাজ্যের বাইরেও কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ প্রতিনিধি আনা হোক। অর্থাৎ আমাদের রাজ্যে যে বিশেষজ্ঞ প্রতিনিধি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা পর্ষদ তরফ থেকে যে এক্সপার্ট কমিটি ছিল তার থেকেও বাইরে গিয়ে যেহেতু এই প্রশ্ন চাইছে বা এই প্রশ্ন যাচাইয়ের জন্য যে 7টি প্রশ্ন ভুল রয়েছে সেই যাচাইয়ের জন্য কিন্তু বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বিশেষজ্ঞ কমিটি আনার জন্য মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী অভিযোগ জানিয়েছেন আর কি, বা এটা সুপারিশ করেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 2022 স্টেটের প্রশ্নগুলির ক্ষেত্রে যে 7টি প্রশ্ন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে, যেহেতু এখানে 2017 ক্ষেত্রে বলা যাচ্ছে যে নাকি যে এক্সপার্ট কমিটি আছে বা বর্তমান পর্যন্ত যে এক্সপার্ট কমিটি আছে ওনারা কিন্তু এই যে 2017 সালের 23টি প্রশ্ন ভুল সেখানে কিন্তু কোনোভাবেই মতানৈক্যের অভাব দেখা দেয়নি, কিন্তু 2024 সালের যে প্রশ্ন সেখানে 24টি প্রশ্নের মধ্যে 2022 সালের যে 24টি প্রশ্ন সেখানে তার মধ্যে 7টি প্রশ্ন নিয়ে কিন্তু মতানৈক্য রয়েছে। তাই এই নিয়ে অ্যাডজারেন্ট একটা ডেট দেওয়া রয়েছে হাইকোর্টের তরফ থেকে, যেটা 27শে জুন পর্যন্ত, এবং তারপর যদি পর্ষদ কোনোভাবেই সেই কপি জমা করতে না পারে যে কি হলো এই 7টি প্রশ্ন নিয়ে, তো অবশ্যই তারপর হাইকোর্টের তরফ থেকে বেঞ্চে কিন্তু অবশ্যই নতুন এক্সপার্ট কমিটি গঠন করার বা যুক্ত করার কথা কিন্তু বলা রয়েছে। তো পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে অবশ্যই আমরা সেদিকে চোখ রাখবো। তো সেই ধরনের আপডেট বা এই যে আপডেটগুলো শেয়ার করছি তোমাদের সামনে, তো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো। তো আজকের আপডেট এটাই ছিল, এর পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই শেয়ার করব। আর আজকে 2014 সেখানে 32,000 যে প্রাথমিক শিক্ষকের রিক্রুটমেন্টের যে চাকরি বাতিল মামলা সেটা কিন্তু হাইকোর্টের কোর্ট নাম্বার 11-তে সিরিয়াল নাম্বার 11-তে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মহাশয়ের বেঞ্চে এই মামলা নিয়ে কিন্তু আজকে শুনানি রয়েছে। অবশ্যই সেটার আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকো এবং অবশ্যই আপডেটগুলো শেয়ার করা হবে। তো এটাই ছিল 2017 এবং 22 সালের প্রশ্নগুলির মূল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।